কি সর্দার, এত মাটি ভরছো কেন? আরে 8 ঘাট বেঁধে নামতে হবে। এই হাড়ির ওজন এমন হতে হবে যাতে মনে হয় এই হাড়িতে রসগোল্লা আছে। এ আমাকে ভুষো কালি দে তো। এবার ধানি পটকা ফাটবে হাড়িতে আর কালি পড়বে মাড়িতে। কি সর্দার, একটাও পটকাতে তো সলতে নেই, এগুলো ফাটবে কেমন করে? তোরা শুধু আমাকে নামেই সর্দার বলিস, মানিস না যে আমার বুদ্ধিটা তোদের চেয়ে বেশি। এগুলো সব কটা সলতে আমি খুলে দিয়েছি, একটা বড় সলতে বানিয়েছি। এই দেখ, এইটা দিই তো হবে আমাদের শেষের কাজটা। তুই সত্যি ওস্তাদ। আর কি দেবো বলো? এই হাঁড়িটাকে তো মিষ্টির হাঁড়ির মতো দেখতে হতে হবে। তুই আমাকে শালপাতা আর সুতলির দড়ি দে। এটাকে মিষ্টির দোকানে পটকার হাঁড়ি তৈরি করতে হবে। নামা। দেখ তো, এইরকম দেখতে হাড়ি কি হাবুলের কাছে আছে? একেবারে অবিকল। ব্যাস, এবার খেল খতম। এখন শুধু হাবুলকে হাতে পাই। তারিণী মাস্টারকে রসগোল্লার ঘুষ দেওয়া দেখাচ্ছি আমি। এই হাবুল আসছে, তাড়াতাড়ি কর। আরে হাবুল, আয় আয় আয়, বস এখানে। না না, তোদের কাছে আমি যাব না। কালকে স্কুলে পরীক্ষা আছে, মন দিয়ে পড়তে হবে। আরে আমরা তো পরীক্ষারই কথা বলবো, তুই আয় না, তুই বস। নে বস। এখানে পিঁপড়ে নেই তো? আরে না না, আসলে পিঁপড়ে কিচ্ছু নেই, আমরাই শুধু আছি, তুই বস না। তুই রসগোল্লা নিয়ে স্কুলে যাচ্ছিস কেন? তোর কি আর জন্মদিন? তুই কি আমাদের খাওয়াবি? না না, এটা মাস্টার মশাইয়ের জন্য। ও তাই বল। আরে রাগ করছিস কেন? ভালো ভালো, তুই তো আমাদের গ্রামের লক্ষণ হবি, লক্ষণের মতো পড়াশোনা করছিস। আগের হাবুল চন্দ্র তো আর নেই। কি বলার তাড়াতাড়ি বল। আরে বাবা, তুই এবার চড়ছিস কেন? শোন, তোকে তো আমি ফুটবল খেলা শেখাই, তোর একটা দায়িত্ব আছে, আমাদেরকে পরীক্ষার উত্তর বলে দেওয়া। দিবি তো ভাই? বল না হাবুল, দিবি তো? ভাই, আমাদেরকে বাঁচাবি তো? হ্যাঁ হ্যাঁ, বাঁচাবি তো, বাঁচাবি তো, বল না। উত্তর বলে দিতে পারি, শর্ত আছে। কি শর্ত তুই বল না। স্কুল থেকে আমাকে আর টেনে আনবি না। টেনে আনবো কি রে? আমরা তো সবাই একসাথে স্কুলে যাব। চল চল। হ্যাঁ চল চল চল। আমাকে স্কুলে পাঠানো, এবার বুঝবে ঠেলা। স্কুল আমি লাটে তুলে দেবো। শঙ্কর সর্দার, বুদ্ধি তার জোরদার। এইটা হলো বড় মার পান, সুপুরি বেশি। এইটা হলো মেজমার পান, লবঙ্গ বেশি। আর এইটা হলো মায়ের পান, মশলা বেশি। মূলধন যদি 50 টাকা হয় আর তার সাথে যদি আরো 30 টাকা আমি বিনিয়োগ করি, তাহলে আমায় লাভ করতে হবে 50 টাকা। সে তো হয়ে যাবে, কিন্তু এই মূলধন 50 টাকা আমার কাছে তো নেই। আচ্ছা বড় জেঠা মশাই, আপনি তো শুধু হিসেবই করে যান, কিন্তু কোনো কাজই তার হয়নি। সবাই তো আপনাকে কত কথা শোনায়, আমার একটু ভালো লাগেনি। তা আপনি কিছু করুন। সিদ্ধিদাতায়ও আমারও কি ভালো লাগে মা, কিন্তু কি করব বলো,
যে ব্যবসায়ী করতে যাই ওই টাকা কম পড়ে যাচ্ছে। তা আপনার কাছে গোটা 2 শাড়ি কেনার মতো টাকা আছে? গোটা 2 শাড়ি কেনার টাকা? হ্যাঁ, সে তো আমার কাছে রাখা আছে। যা কুন্দলে বাড়ি আমার, সিদ্ধিদাতায়ও ভাবি কালী বোধহয় 1 কাপড়ে বিদেয় হতে হবে। তখন তো তোমার জ্যাঠাইমাকে 2-1খানা শাড়ি কিনে দিতে হবে নাকি? সত্যি কথা বলতে কি, 2খানা শাড়ি কেন, আমার 4খানা শাড়ি কেনার মতন টাকা রাখা আছে। কিন্তু তা দিয়ে কি হবে বলো তো? সামনেই তো পুজো। শুনুন, আপনি বাড়ির কাউকে কিচ্ছু বলবেন না। সোজা খড়কোটের হাটে গিয়ে 2-4টে শাড়ি কিনে নেবেন। তখন তাঁতিকুড়োরা সবাই আসবে। শুনেছি বেড়াচাপার হাটে শাড়ি ওঠেনি। পুজোর সময় 4টে শাড়ি একদিনই বিক্রি হয়ে যাবে। পরের দিন লাভের টাকায় আপনি 5টা শাড়ি কিনে বিক্রি করবেন। তাতে একটু হলেও তো হবে। সিদ্ধিদাতায়ও এই বুদ্ধি করা তো আমার মাথাতেই আসেনি। আমি অনেকবার এই শাড়ির ব্যবসা করব ভেবেছি, বুঝেছো? যখনই ভেবেছি যে ওই শাড়ি বোম্বাই থেকে আমদানি করতে হবে, সে তো অনেক টাকার ব্যাপার, তাই সেসব চিন্তা মাথা থেকে উড়ে গেছে। কিন্তু তুমি যে বুদ্ধি করা দিলে, আমি আজই হাট থেকে লুকিয়ে লুকিয়ে 4খানা শাড়ি কিনে আনবো, আর তারপরেই শাড়ির ব্যবসা শুরু করবো। সিদ্ধিদাতায়। হ্যাঁ, আর তারপর দেখবো আমার ভাই কি করে আমাকে খাওয়া নিয়ে খোঁটা দেয়। সত্যি শুধু মা, তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই সিদ্ধিদাতায়। ও মারে, কি এত কথা হচ্ছে শুনি? কিছু না, জ্যাঠামশাই পান খাবেন কিনা সেইটাই আমি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ তো, এই নিন আপনাদের পান। ও, পান খাবে কিনা জিজ্ঞাসা করতে, পান দিতে এত কথা বলতে হয় বুঝি? হ্যাঁ, এই দেখি সব দিকে নি। এই যে বলি, ও কি বলছিল? ওই পানির কথা, পান। সিদ্ধিদাতায়। ছাত্ররা সব এসে গেছে তো? হ্যাঁ, বসো বসো, চুপ করে বসো, গন্ডগোল করবে না, হইচই করবে না। আমি একে একে সবার নাম ডাকবো, হাজিরা দাও। সুমন দাশু উপস্থিত। অঙ্কিত প্রামাণিক উপস্থিত। অনুভব মাইতি উপস্থিত। আচ্ছা, ঘনশ্যাম উপস্থিত। মদনা পাড়ুই উপস্থিত। বাদল হাজরা উপস্থিত। এই চুপ কর, চেঁচাচ্ছে। বাবুল চন্দ্র উপস্থিত। অম্বল দাস উপস্থিত। শঙ্কর মুখার্জি উপস্থিত। আহাম্মুক বেল্লিক, তুই আবার স্কুলে এসছিস? আরে আসবো না কেন মাস্টার মশাই? কাল মানুষের উপকার করতে গিয়ে আমাকে অপমানিত হতে হয়েছে, তো আজ থেকে ভেবেছি যা খুশি হয়ে যাক, মানুষের জন্য কিচ্ছু করব না, শুধু মন দিয়ে পড়াশোনা করব। বটে, সুবোধ বালক আমার। একদম আসবি না, দাঁড়া, তোকে আমি স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো। কাল হোক পরীক্ষাটা, তারপর পরীক্ষার খাতাতেও ঢেড়া, তোমার নামের পাশেও ঢেড়া। খাতা বই বের করো, সব বের করো খাতা বই। মাস্টার মশাই, আমি আপনাকে কিছু দিতে চাই। আমাকে? কি বাবা?
শুনেছি। রসগোল্লা? এই চুপ কর। গুরু দক্ষিণা না দিলে ভালো ছাত্র হওয়া যায় না। এটা খাবেন আপনি। বাহ 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 বাহ, বেশ বেশ। হাবুল, তোর এত পরিবর্তন, এ তো ভাবাই যায় না। বাহ। এই চুপ কর তো, দেখ দেখ, দেখে শেখ। সব গরুর দল, ভেড়া কোথাকারে। বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ, রসগোল্লা। বেশ বাবা, বেশ। বড় হও বাবা, তুমি বড় হও। যদিও লেখাপড়াতে তোমার মান খুব খারাপ, কিন্তু মন দিয়ে লেখাপড়া করো, একদিন না একদিন তোমার নম্বর বাড়বেই। আর এই বাকিগুলো তো একবারে নিরেট, পেটে কিল মারলেও বিদ্যে বেরোবে না। দেখ দেখ, দেখে শেখ। যাও বাবা, বসো। এবার থেকে এই হাবুলের মতো ছেলেদেরই রাখবো, যাদের লেখাপড়া করার ইচ্ছা আছে আর যারা লেখাপড়ায় ভালো। আর তোদের মতো ছেলেদের ঘাড় ধাক্কা দিয়ে স্কুল দিয়ে বার করে দেবো। আপনি আমাকে কি বের করবেন? এবার দেখুন, আপনি স্কুলে আসতে ভয় পাবেন। ওই নবাবপুত্রটা কি করতে চাইছেটা কি, সেটা ভালোভাবে দেখতে হবে। হাব ভাব দেখে আমার একটু ভালো মনে হচ্ছে না। ওর মাথায় এত দুর্বুদ্ধি। এই ভাঙা ছুরিটা এখানে উল্টে আছে, কিন্তু কাল তো দেখলাম এই ভাঙা ছুরিটা ওদিকে চাপা দেওয়াচ্ছে। এই কালো গুঁড়োটা কি? উমা, এই তো বারুদ। নবাবপুত্র কি করতে চাইছেটা কি? কিরে, তোদের সর্দার বলেছিল রসগোল্লা খাওয়াবে, মিললো তো কথা? শুধু মিষ্টি না, শুধু লুচি পাঠিয়েছে। লুচির সাথে রসগোল্লা খাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সর্দার, তোর বুদ্ধির না জবাব নেই। আমি তো ভাবতেই পারছি না এভাবেও রসগোল্লা খাওয়া যায়, তার সাথে আবার লুচি। শঙ্কর সর্দার, শঙ্কর সর্দার, শঙ্কর সর্দার, শঙ্কর সর্দার। আস্তে ঘচাং ফু, খাবো তোকে। ওই নবাবপুত্র আজ একটা বিপদ না বাধায়। পথছেলে স্কুলে না গিয়ে এখানে মিষ্টি খাচ্ছে। এই
রে, মেয়েটার কি অনেকগুলো চোখ আছে নাকি? গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে কিনা কে জানে। এই চল চল চল, আমাদের টিফিনের সময় শেষ হয়ে এসছে। তাড়াতাড়ি না গেলে আবার মাস্টারমশাই বকবেন। আমাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে। চুপ, পটকা না রে, ফটকে ফটকে। ঠিক করে উচ্চারণ করতেই শিখিসনি। ও এখন জল খেতে গেছে, ও নিজের মতো চলে আসবে। ফটকের নাম নিয়ে দেরি করার ধান্দা। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? চল চল। কি হলো? নবাবপুর তো টিফিনে বেরিয়ে আবার ভালো ছেলের মতো স্কুলে চলে গেল। তার মানে কি আমি ভুল ভাবছিলাম? কিন্তু পথে ছেলেরা এক হাড়ি রসগোল্লা পেল কোথায়? কিছুতে একটা গোলমাল আছে। এই আসছে 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 আসছে। কে সব কটা গরু ঘাস খেয়ে ফিরে এসেছে, নাকি দু চারটে হাম্বা হাম্বা করতে করতে বাড়িতে চলে গেছে? বাবা, কি যে হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। এই নে, অঙ্কটা কর, আমি লিখে দিচ্ছি। একটা পুকুর কাটতে 12 জন শ্রমিকের 10 দিন সময় লাগে। হ্যাঁ, তাহলে 6 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? অঙ্কটা কর। মাস্টারমশাই, আমাদের গায়ে তো পুকুর আছে, তাহলে আবার নতুন করে পুকুর কাটার কি দরকার? তাতে কি অঙ্কের দরকার পড়ে? চুপ চুপ একদম। হ্যাঁ, দরকার আছে। ওই পুকুরটায় তোমার মাথার থেকে সমস্ত গোবর বার করে ঢালা হবে। অত ছাড়া যা বলছি তাই কর। বাবুল, অঙ্কটা করছো বাবু? করছি মাস্টারমশাই। 12 জনের সময় লাগে 10 দিন, 6 জনের সময় লাগবে কদিন? আচ্ছা, বাকি 6 জন এলো না কেন মাস্টারমশাই? এত গপ্পে তোমার কি দরকার? তুমি অঙ্কটা করো। হ্যাঁ শোনা, অঙ্কটা করো। হুস হুস, হ্যাঁ হুস হুস হুস। এই 4 পেয়ে ডাককে ডাকলি রে? কে ডাকলি?